চট্টগ্রামে ঝড় বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন এবং একেবারে ঝড় বৃষ্টিতে ছেয়ে গেছে চট্টগ্রাম, সেক্ষেত্রে জলমগ্নতার আসলে কি অবস্থা, কোন জলবদ্ধতা কি পরিমাণ তৈরি হয়েছে চট্টগ্রাম শহরে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গত 40 মিনিট ধরে আসলে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে এবং আমি আছি চট্টগ্রামের একেবারেই প্রাণকেন্দ্র বলা যায় জিসির মোড় এলাকা, এবং এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রাস্তা মূল সড়কে, এটি চট্টগ্রামের সিডিএ সড়ক এবং মূল সড়কেই আসলে এই ধরনের পানি এবং এক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন যে আশেপাশে অর্থাৎ নিচু এলাকা যেগুলো আছে, অর্থাৎ বিশেষ করে বাকলিয়া, বহদ্দারহাট, মুরাদপুর, এই সমস্ত এলাকায় পানি আরও বেশি। আমরা দেখছি যে রাস্তায় যে সমস্ত মানুষজন চলাফেরা করছেন তারা অত্যন্ত ভোগান্তিতে পড়েছেন, এবং এখানে যেহেতু পানি উঠে আশেপাশে নালাগুলো উপচে পড়েছে ময়লা পানি, এবং মানুষজন রাস্তাঘাটে হাঁটার সময় যেহেতু এখানে অনেকগুলো নালার উপরে কোনো স্ল্যাব নেই এবং এই সমস্ত স্ল্যাববিহীন নালায় অনেকে পড়েও যাচ্ছেন। আমরা এখন ছবিতেও নিশ্চয়ই একজনকে সকলেই দেখতে পাচ্ছেন যে তিনি হাঁটতে গিয়ে স্ল্যাব ছাড়া নালায় বা উন্মুক্ত নালায় পড়ে গিয়ে তিনি বেশ ভোগান্তিতেই পড়েছেন। অফিস ছুটির সময় এই অবস্থায় আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা অন্যান্য বছরগুলোতেও যেমন দেখি যে বৃষ্টি এলেই চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে এই ধরনের পানি জমে যায় বা জলাবদ্ধতা, জলজট সেটি তৈরি হয়। গত প্রায় 6 থেকে 7 বছর ধরে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় প্রায় 11,000 কোটি টাকার কাজ চলছে, এবং বছর বছর আমরা শুধু পরবর্তী বছরে পরিস্থিতি ভালো হয়ে যাবে, পরিস্থিতি ঠিক হয়ে যাবে এরকম গল্প আমরা নগর উন্নয়ন কর্তৃপক্ষের, অর্থাৎ যারা মূলত এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পটি করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ, তাদের কাছ থেকে আমরা প্রতি বছরই এই গল্প শুনছি। কিন্তু বৃষ্টি এলে চট্টগ্রামের মানুষের, চট্টগ্রাম নগরবাসীর আসলে ভোগান্তির কোনো কমতি হচ্ছে না, বরং দিনকে দিন আরো বেশি ভোগান্তি বাড়ছে এবং পরিস্থিতি আসলে যা হওয়ার সে চেয়ে খারাপের দিকে যাচ্ছে। অনুপম শীল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।